আপনি কি জানেন নারীরা আসলে কোন ধরনের পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়? যারা খুব সোজাসাপটা, একদম ভদ্র বা ফুলের মতো নরম কথা বলে? না ভাই, একদমই না। এমন পুরুষদের মেয়েরা খুব একটা মনে রাখে না। নারীরা আসলে সেই পুরুষের জন্য পাগল হয়ে যায় যে তাদের কানে এমন কিছু কথা বলে যেগুলো আমাদের সমাজ হয়তো নোংরা বলে মনে করে, কিন্তু তাদের নিজেদের হৃদয় বলে এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। এমন কিছু কথা যা কখনো কোনো স্কুল কলেজে শেখানো হয় না, কোনো বন্ধু কোনোদিন বলেনি, এমনকি কোনো বইয়ের পাতাতেও লেখা থাকে না। কিন্তু যখন কোনো পুরুষ একদম সঠিক সময় সঠিক ভঙ্গিতে সেই তথাকথিত নোংরা কথাগুলো বলে, তখন একজন নারী ভেতর থেকে কেঁপে ওঠে। সে মুখে হয়তো কিচ্ছু বলে না, কিন্তু ভেতর থেকে তীব্রভাবে অনুভব করে। আজকের এই ভিডিওতে আমরা সেই 10টি তথাকথিত নোংরা কথার অন্ধকার সত্য উন্মোচন করব, যা প্রতিটি নারী তার পছন্দের মানুষের মুখ থেকে শুনতে চায়, কিন্তু লোকলজ্জার ভয়ে মুখে কখনো স্বীকার করে না। এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনার জানা থাকলে আপনি যে কোনো নারীর মনের ভাষা খুব সহজেই বুঝে নিতে পারবেন। তাই আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বিশ্বাস করুন, আপনি শুধু কথার জোরেই যে কোনো মেয়ের মন নিজের দিকে টেনে নিতে পারবেন। ভিডিওটি ভীষণ শক্তিশালী এবং রহস্যময় হতে চলেছে, তাই এই চমৎকার বিষয়গুলো নিয়মিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওর মাঝখান থেকে একদম পালিয়ে যাবেন না, কারণ এর পরের প্রতিটি বিষয় আগেরটার চেয়েও অনেক বেশি তীব্র ও আকর্ষণীয় হবে। তাহলে চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। নাম্বার 1, একজন নারীর জীবনে সবচেয়ে বড় বাধা আসলে কি জানেন? এটা নয় যে তার কোনো পুরুষকে পছন্দ হয় না বা সে কাউকে ভালোবাসতে পারে না। তার সবচেয়ে বড় বাধা হলো, যাকে তার মনে প্রাণে পছন্দ হয় তার সামনে গেলেই তাকে এক ধরনের কৃত্রিম মুখোশ পরে থাকতে হয়। আমাদের সমাজ একজন নারীর ওপর প্রতিনিয়ত যে নিয়মকানুন চাপিয়ে দেয়, সেটার কারণেই তাকে এই অভিনয়টা করতে হয়। তাকে সবসময় সমাজে একজন সংস্কারী নারী হওয়ার মুখোশ পরে থাকতে হয়, সবসময় একটা নিষ্পাপ এবং অতি ভদ্র স্বভাব দেখানোর মুখোশ মুখে এঁটে রাখতে হয়। তার মনের ভেতরে সারাক্ষণ একটা ভয় কাজ করে যে সে যদি কোনোভাবে নিজের ভেতরের আসল ভাবনাগুলো সবার সামনে এনে ফেলে, নিজের মনের আসল ইচ্ছা কিংবা চোখের আসল দৃষ্টিটা প্রকাশ করে দেয়, তবে হয়তো চারপাশের মানুষ তাকে অত্যন্ত নোংরা ভাববে। সমাজ তাকে হয়তো একটা সামান্য বস্তু হিসেবে দেখবে এবং তাকে খুব সস্তা মনে করবে। ঠিক এই গভীর ভয়ের কারণেই একজন নারী প্রতিটা মুহূর্তে নিজেকে সমাজ ও লোকচক্ষুর সামনে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে চলে। সে নিজের মনের গভীরের আসল চোখ দুটোকে নিয়ন্ত্রণ করে, তার মন খোলা আসল হাসিটাকে চেপে রাখে, এমনকি তার হাঁটার স্বাভাবিক ভঙ্গিটাকেও অতিমাত্রায় ভদ্র দেখানোর চেষ্টা করে। সে চারপাশের দুনিয়াকে দেখাতে চায় যে সে কতটা শান্ত ও ভদ্র। কিন্তু সত্যি কথা হলো, মানুষের চোখ কখনো মিথ্যা বলতে পারে না। একজন নারী বাইরে থেকে যতই নিজেকে গুটিয়ে রাখুক না কেন, যতই নিজেকে লোকলজ্জার আড়ালে লুকিয়ে রাখুক না কেন, তার চোখের গভীর চাহনি কিন্তু ঠিকই চিৎকার করে ভেতরের আসল সত্যটা বলে দেয়। তার সেই চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় যে তার ভেতরেও এক ধরনের তীব্র তৃষ্ণা লুকিয়ে আছে, এক ধরনের বুনো, আদিম এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন তৃষ্ণা, যা সে কাউকে দেখাতে পারে। পুরুষ হুট করে তার খুব কাছে আসে এবং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে একদম শান্ত অথচ গম্ভীর গলায় বলে, তোমার চোখে যে বুনো গন্ধটা আছে সেটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। তখন ঠিক সেই মুহূর্তেই সেই মেয়েটার মনের ভেতরে থাকা সবচেয়ে বড় ভয়ের দেয়ালটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। কারণ আপনার মুখ থেকে বের হওয়া এই একটিমাত্র কথা শুধু যে তার ভেতরে সেই গোপন তৃষ্ণাকে খুব সহজে মেনে নেয় তা নয়, বরং সেই নিষিদ্ধ জিনিসটার মন খুলে প্রশংসাও করে। আপনার বলা এই লাইনটা তাকে গভীরভাবে অনুভব করায় যে নিজের ভেতরের যে রূপটাকে সে নিজে এতকাল সবচেয়ে নোংরা আর পাপ মনে করে লুকিয়ে রেখেছিল, সেটাই আজ কোনো এক পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা বিষয় হয়ে ধরা দিয়েছে। ঠিক এই মুহূর্তটি থেকেই সেই নারী আপনাকে আর 5টা সাধারণ পুরুষের মতো মনে করতে পারে না। আপনি তার কাছে সম্পূর্ণ আলাদা এবং বিশেষ একজন হয়ে ওঠেন, কারণ আপনি বাকিদের মতো শুধু তার মুখের বলা ভদ্র কথাই পড়েননি, আপনি সরাসরি পড়ে ফেলেছেন তার আত্মার গোপন ভাষা। আপনি তার শরীরের ও মনের এমন একটা রহস্যময় অংশকে চিনে ফেলেছেন যেটা এতদিন এই দুনিয়ার কেউ লক্ষ্য করেনি। আর কেউ যদি কখনো ভুল করে লক্ষ্য করেও থাকে, তবে সেটার পেছনে কোনো নোংরা নাম দিয়ে তাকে বিচার করেছে বা সমাজচ্যুত করেছে। কিন্তু আপনি তাকে বিচার না করে তার সেই বুনো রূপটাকেই ভালোবেসে ফেলেছেন, আর এটাই একজন নারীর মনকে পুরোপুরি নাড়িয়ে দেয়। নাম্বার 2,
আমাদের সমাজ বা চারপাশের মানুষ হয়তো কোনো মেয়েকে দেখে প্রায় বলে, তোমার চোখগুলো বড্ড বেপরোয়া, তোমার এইভাবে তাকানোটা একদম ঠিক নয়, তুমি নিজেকে নিয়ে একটু বেশিই ভাবো। কিন্তু যখন আপনি সবার উল্টো পথে হেঁটে তার ঠিক সেই বিতর্কিত কথা বা বৈশিষ্ট্যটাকেই আলতো করে তুলে নিয়ে সবার সামনে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হিসেবে ঘোষণা করে দিলেন, ঠিক তখনই সেই মেয়েটার মন এক অদ্ভুত টানে আপনার দিকে ঝুঁকতে শুরু করে। কারণ তার মাথার ভেতরে, তার কল্পনার জগতে হুট করেই আপনার জন্য এমন একটা স্থায়ী জায়গা তৈরি হয়ে যায় যার কোনো পুরুষ কোনোদিন তৈরি করতে পারেনি। আপনি তার কাছে এমন একজন পুরুষে পরিণত হন যে তাকে শুধু তার বাইরের কৃত্রিম ভদ্র মুখোশটার জন্য ভালোবাসেনি, বরং সে তাকে ভালোবাসে তার ভেতরের সমস্ত অন্ধকার আর গভীরতা সহকারে। এই চমৎকার লাইনটা আসলে এক ধরনের গোপন অনুমতি, এক ধরনের বন্ধনহীন ছুটি, যা তাকে এই ভরসা দেয় যে এখন সে আপনার সামনে কোনো রকম ভয় ছাড়া, কোনো রকম লোক লজ্জা ছাড়া নিজের আসল রূপটাকে সম্পূর্ণ মেলে ধরতে পারে। কারণ সে নিশ্চিত হয়ে যায় যে আপনি তার ভেতরে সেই বুনো রূপটাকে দেখে ভয় পান না বা তাকে বিচার করেন না, বরং আপনি সেটার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হন। আর ঠিক এই বিশ্বাসের জায়গা থেকেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে তীব্র আসল আকর্ষণ। এর পরের বিষয়টি আরো গভীর, আর তা হলো, তুমি যখন আমার উপর প্রচণ্ড রাগ করো না, ঠিক তখনই আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। মেয়েদের কাছে তাদের নিজেদের রাগ হলো এমন একটা তীব্র সত্য যা তারা চাইলেই সবার সামনে প্রকাশ করতে পারে না বা দেখাতে চায় না। কারণ তারা খুব ভালো করেই জানে যে যখন তারা প্রচণ্ড রেগে যায় তখন তাদের মুখের মিষ্টি ভাবটা এক নিমেষে বদলে যায়, তাদের কণ্ঠস্বর অনেক বেশি চড়া হয়ে ওঠে এবং শান্ত চোখ দুটোতে যেন এক ধরনের বিধ্বংসী আগুন নেমে আসে। তাদের অবচেতন মনে সারাক্ষণ এই ভয়টা কাজ করে যে তাদের এই ভয়ঙ্কর রূপটা দেখে চারপাশের মানুষ হয়তো তাদের ভয় পাবে, তাদের নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনা করবে, অথবা অবহেলা করে একসময় তাদের মনেই বেশিরভাগ মেয়ে তাদের মনের ভেতরের খাঁটি রাগটাকে প্রতিনিয়ত চেপে রাখে, তীব্র ক্ষোভকে ভেতরেই কবর দেয় এবং নিজেকে সবসময় ভীষণ ঠান্ডা, শান্ত আর একদম বাধ্য মেয়ে হিসেবে দুনিয়ার সামনে জাহির করার চেষ্টা করে। কিন্তু বাস্তব সত্যটা হলো, দুনিয়ার প্রতিটা মেয়ের ভেতরেই এক ধরনের সুপ্ত পাগলামি লুকিয়ে থাকে, এক ধরনের জেদি এবং প্রচণ্ড বেপরোয়া রূপ থাকে, যা কেবল তখনই খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসে যখন সে সম্পূর্ণ নিজের মতো থাকে। এখন একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কোনো একটা কারণে সে যখন প্রচণ্ড রেগে কাঁপছে, ঠিক তেমন একটা মুহূর্তে যদি কোনো পুরুষ তার রাগী মুখের দিকে তাকিয়ে একটুও ভয় না পেয়ে কিংবা উল্টো চিৎকার না করে ঠোঁটের কোনায় হালকা একটু রহস্যময় হাসি নিয়ে নরম গলায় বলে, তুমি যখন এইভাবে আমার উপর রাগ করো না, তখনই আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, তখন বিশ্বাস করুন সেই মেয়েটার মাথা একদম ঘুরে যাবে। কিন্তু কেন এমনটা হয় জানেন? কারণ এই জাদুকরী কথাটার মাধ্যমে সে নিজের জীবনে প্রথমবার এটা উপলব্ধি করতে পারে যে তার ভেতরের যে রূপটাকে সে নিজে এতকাল সবচেয়ে খারাপ, কুৎসিত আর নোংরা ভাবত, সেটাই আজ কোনো এক বিশেষ মানুষের চোখে সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় একটা বিষয় হয়ে ধরা দিয়েছে। জীবনের প্রথমবার তার মনের ভেতরেই প্রশান্তিটা আসে যে এখন থেকে তাকে আর কোনো অনুভূতি চেপে রাখতে হবে না, কোনো মেয়েকে মুখোশ পরে থাকার অভিনয় করতে হবে না, সে কোনো দ্বিধা ছাড়াই নিজেকে ঠিক যেমন তেমনই উজাড় করে দিতে পারবে। আর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সত্যটা হলো, যখন কোনো নারী দেখে যে কেউ একজন তার জীবনের সবচেয়ে খারাপ আর ভয়ঙ্কর রূপটা দেখার পরেও তাকে অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছে না, বরং আরও বেশি ভালোবেসে তার বুকের আরও কাছে টেনে নিচ্ছে, তখন তার মনের গভীরে সেই পুরুষটার জন্য এক অন্যরকম চিরস্থায়ী সম্মান এবং তীব্র এক নরম অনুভূতি জন্ম নেয়। সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে, এই মানুষটা তো আমার ভেতরের সবচেয়ে অন্ধকার আর কুৎসিত দিকটাও দেখে ফেলেছে, তবুও সে আমাকে ছেড়ে যায়নি, বরং আমাকে আগের চেয়েও বেশি ভালোবেসে আগলে রেখেছে। তার মানে আমার জীবনের বাকি সব কটা রূপ সে খুব সহজেই মেনে নিতে পারবে। ঠিক এই বিন্দুটি থেকেই দুটো মানুষের মধ্যে এক অবিচ্ছেদ্য মানসিক কানেকশন তৈরি হয়। এরপর থেকে সে শুধু আপনাকে একজন পুরুষ হিসেবে পছন্দই করে না, বরং সে আপনার সাথে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে বলে বোধ করতে শুরু করে। আর আমাদের এই চেনা পৃথিবীতে একজন নারী যখন কোনো পুরুষের সাথে আবেগগত এবং মানসিকভাবে শতভাগ নিরাপদ বোধ করতে শুরু করে, তখন তার হৃদয়ের সমস্ত ভালোবাসা, তার রাতের সমস্ত ভাবনা আর তার শরীর, এই তিনটেই খুব ধীরে ধীরে কোনো রকম প্রতিরোধ ছাড়াই সম্পূর্ণভাবে সেই পুরুষটার দিকেই চিরতরে ঝুঁকে পড়ে। নাম্বার 3, দুনিয়ার প্রতিটা মেয়েই আসলে এক একটা জীবন্ত রহস্য। বাইরে থেকে দেখলে তাদের হয়তো ভীষণ শান্ত, সোজাসাপটা আর বড্ড বুঝদার মনে হতেই পারে, কিন্তু সত্যি কথা হলো তাদের মনের একদম গভীরে, ভেতরে ভেতরে প্রত্যেকের মধ্যেই এমন কিছু অদ্ভুত বিষয় লুকিয়ে থাকে যেটা তারা নিজেরাও অনেক সময় পরিষ্কারভাবে বুঝতে পারে না। সেটা হলো এক ধরনের সুপ্ত পাগলামি, এক ধরনের অদ্ভুত ও বুনো অনুভূতি। কখনো কখনো এই গোপন পাগলামিটা হুট করে তাদের খুব জোরে হাসার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, আবার কখনো কোনো কারণ ছাড়াই
হঠাৎ করে একদম চুপচাপ হয়ে ঘরের কোণে লুকিয়ে যায়। মূলত একজন নারীর দশটা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে, তাকে ভীষণ স্পেশাল করে তোলে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, সমাজের ভয়ে তাদের মনের ভেতর সারাক্ষণ একটা তীব্র শঙ্কা কাজ করে। তাদের সবসময় ভয় থাকে যে তাদের ভেতরের এই পাগলামিটা যদি কখনো বাইরে প্রকাশ পেয়ে যায়, তবে চারপাশের মানুষের কাছে সেটা হয়তো বড্ড অদ্ভুত লাগতে পারে, তাদের ভীষণ ইমেচিওর বা অপরিণত লাগতে পারে, অথবা সমাজ সেটাকে সস্তা অ্যাটেনশন সিকিং বা মনোযোগ আকর্ষণের একটা নোংরা চেষ্টা বলে মনে করতে পারে। তাদের অবচেতন মনে সারাক্ষণই এই দ্বিধা কাজ করে যে আমি যদি কখনো আমার ভেতরের এই আসল রূপটা কাউকে দেখাই, তবে মানুষ আমাকে আর কখনোই সিরিয়াসলি নেবে না, সবাই আমাকে বড্ড দুর্বল ভাববে অথবা একটা অবুঝ বাচ্চা মনে করে এড়িয়ে যাবে। ঠিক এই সামাজিক অপবাদের কারণেই তারা প্রায় সময়ই নিজেদের ভেতরের এই চঞ্চল রূপটাকে খুব শক্ত হাতে কন্ট্রোল করার চেষ্টা করে, মনের খাঁচায় বন্দি করে রাখে। কিন্তু মনস্তাত্ত্বিক সত্য হলো, যখন কোনো পুরুষ একটা মেয়েকে কোনো রকম জাজ না করে, তার উপর কোনো নিয়ম না চাপিয়ে তার সেই ভুলভাল আর একদম আনফিল্টার্ড রূপটার প্রতি গভীরভাবে মুগ্ধ হয়ে যায়, তখনই কিন্তু একটা মেয়ের মন খুব গোপনে সেই পুরুষের সাথে চিরতরে জুড়ে যেতে শুরু করে। এখন একবার কল্পনা করে দেখুন, কোনো একটা নিভৃত মুহূর্তে আপনি সেই মেয়ের চোখের দিকে তাকিয়ে অথবা তার কোনো একটা মিষ্টি পাগলাটে এক্সপ্রেশন দেখার পর খুব আলতো করে গভীর গলায় বললেন, তোমার ভেতরের ওই সামান্য পাগলামিটা না একদম দুনিয়ার থেকে আলাদা, আর ঠিক সেটাই আমাকে তোমার প্রতি সবচেয়ে বেশি টানে। তখন সেই মুহূর্তে সেই মেয়েটা মনের ভেতরে ঠিক কী অনুভব করে জানেন? জীবনের প্রথমবার তার মনে হয় যে সে যেমন ঠিক তেমনটাই কারো কাছে একদম পারফেক্ট। তার ভেতরের যে লুকানো অংশটাকে সে এতদিন চরম অপরাধ বা লজ্জা মনে করে সবার কাছ থেকে লুকিয়ে রাখত, সেটাই এখন আপনার চোখের সামনে তার সবচেয়ে প্রিয় আর আকর্ষণীয় জিনিস হয়ে উঠেছে। আর ঠিক এই জাদুকরী বিন্দুতেই ঘটে যায় এক মস্ত বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন। এরপর থেকে সেই মেয়েটা আপনার সামনে আসার পর আর কোনো কৃত্রিম অভিনয় করে না, না সে আপনার সামনে তার ভেতরের পাগলামিটাকে লুকিয়ে রাখে, আর না সেটাকে জোর করে সামলানোর কোনো ব্যর্থ চেষ্টা করে। কারণ সে খুব ভালো করেই বুঝে যায় যে আপনার সামনে আর 5টা মানুষের মতো বানিয়ে বানিয়ে নর্মাল বা ভদ্র হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি হলেন ঠিক সেই বিশেষ পুরুষ যিনি তার ভেতরের সমস্ত অস্বাভাবিকতা আর পাগলামিটাকেই তার জীবনের সবচেয়ে সুন্দর দিক বলে খুব সহজে মেনে নিয়েছেন। আর ঠিক এই পরম স্বস্তির কারণেই সে আপনার সামনে নিজেকে সম্পূর্ণ উজাড় করে মেলে ধরে, কোনো রকম লজ্জা ছাড়া, কোনো রকম ভয় ছাড়া। আর ঠিক সেখান থেকেই শুরু হয় এমন এক অটুট বন্ধন যা শুধুমাত্র শরীরের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা আবেগী এবং মানসিক স্তরেও দিন দিন ভীষণ গভীর হয়ে ওঠে, যা ভাঙা পৃথিবীর কোনো শক্তির পক্ষেই আর সম্ভব হয় না। নম্বর 4, তুমি যখন কিছু বলো না, তখন আমি চারপাশের সব শব্দ ভুলে যাই। এই চেনা পৃথিবীতে প্রতিটা মেয়েই মনে প্রাণে একটা জিনিস খুব বেশি চায়, তা হলো কেউ একজন যেন তার মনের কথাগুলো একটু মন দিয়ে শোনে। শুধু উপর উপর শোনা নয়, একদম হৃদয়ের গভীর থেকে অনুভব করে শোনা, মাঝখানে কোনো রকম বাধা না দিয়ে, কোনো রকম তাড়া না দিয়ে শান্ত হয়ে শোনা। কারণ আমাদের এই ব্যস্ত সমাজে সত্যিকারের মন দিয়ে শোনে এমন মানুষের সঙ্গে অন্য কারো কথা শুনে কেবল মুখে একটা উত্তর দেওয়ার জন্য, তার ভেতরের আবেগটা বোঝার জন্য নয়। আর মেয়েরা কিন্তু এই মনস্তাত্ত্বিক বিষয়টা খুব সহজেই ধরে ফেলতে পারে যে সামনের মানুষটা সত্যিই তার কথা মনোযোগ দিয়ে শুনছে, নাকি লোক দেখানো শুধু মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ বলছে। এখন এমন একটা মুহূর্তে আপনি যখন কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি যখন কিছু বলো না, তখন আমি চারপাশের সব কোলাহল আর শব্দ ভুলে যাই, তখন এই কথাটার তীব্র প্রভাব সরাসরি সেই মেয়েটার হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করে। কেন এমন হয় জানেন? কারণ জীবনের প্রথমবার কোনো একজন পুরুষ তাকে এটা গভীরভাবে অনুভব করায় যে সে দুনিয়ার কাছে শুধু তার বাহ্যিক সৌন্দর্য বা শরীরের জন্যই আকর্ষণীয় নয়, বরং তার মুখের সাধারণ কথাগুলোর জন্য সে কারো কাছে ভীষণ স্পেশাল বা অনন্য। আসলে প্রতিটা মেয়ের ভেতরের অবচেতন মনে একটা ছোট্ট ভয় বা হীনমন্যতা লুকিয়ে থাকে। সে প্রায়ই ভাবে যে সে হয়তো বড্ড বোরিং, তার মনের কথাগুলো হয়তো ততটা আকর্ষণীয় বা ইন্টারেস্টিং নয়। আর এই কারণেই চারপাশের তথাকথিত প্রেমিকেরা তাকে শুধু চোখ দিয়ে দেখতে চায়, কিন্তু তার মনের কথাগুলো কান পেতে শুনতে চায় না।